আমরা যেটা আসছি এখানে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার হয়েছে। বাইনোমিয়াল নোমেনক্লেচার কি? তো প্রশ্ন দেখো, বাই মানে দেখো টু, বাই ওয়ার্ডটাকে দেখলে টু, নোমিয়াল মানে নাম বা নেম, নোমেনক্লেচার মানে নামকরণ। তাহলে এখানে বোঝা যাচ্ছে দুটি পদ ব্যবহারের মাধ্যমে, নেম মানে পদ, দুটি পদ ব্যবহারের মাধ্যমে নামকরণের নিয়ম কি বলছে? দ্বিপদ নামকরণ হয়েছে না হয়নি? তাহলে দুটি পদ মানে কি একটু জেনে নিতে হবে। ধরো আমরা বলছি কি আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে এখানে দুটো পদ কি কি? একটা ম্যাঙ্গিফেরা, একটা ইন্ডিকা। এবার প্রশ্ন, ম্যাঙ্গিফেরাকে আমরা বলছি জেনাস আর ইন্ডিকাকে বলছি কি? স্পিসিস। তাহলে দ্বিপদ নামকরণের দুটো পদের একটা হচ্ছে জেনাস বা গণ আর একটা হচ্ছে কি? প্রজাতি। এই দ্বিপদ নামকরণ, তাহলে আবার আসছি, দুটি পদ ব্যবহারের মাধ্যমে নামকরণের নিয়মকে বলছি কি? দ্বিপদ নামকরণ। এর প্রবক্তাকে লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। এখানে মনে রাখো যে ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ সম্বন্ধে কতগুলা দুটো বই লিখেছে মূলত। তার মধ্যে প্রাণীদের দ্বিপদ নামকরণ সম্বন্ধে যে বইতে লিপিবদ্ধ করেছে সেটা হচ্ছে সিস্টেমা ন্যাচুরি, সিস্টেমা ন্যাচুরি। এটা প্রাণীর দ্বিপদ নামকরণ সম্বন্ধে, প্রাণীদের দ্বিপদ নামকরণ সম্বন্ধে তথ্য এই বইতে লিপিবদ্ধ আছে, অনেক নিয়মাবলী আছে। আর উদ্ভিদের দ্বিপদ নামকরণ সম্বন্ধে লিনিয়াসের যে বইতে লিপিবদ্ধ আছে এটা হচ্ছে স্পিসিস প্লান্টেরাম। স্পিসিস প্লান্টেরাম, স্পিসিস প্লান্টেরাম। তাহলে আবার বলছি, লিনিয়াস অনেকগুলো বই লিখেছে হয়েছে। তার মধ্যে যে বইতে প্রাণীদের দ্বিপদ নামকরণ সম্বন্ধে লিপিবদ্ধ আছে সেই বইটার নাম কি? সিস্টেমা ন্যাচুরি। আর যে বইতে উদ্ভিদের দ্বিপদ নামকরণ সম্বন্ধে লেখা আছে সেটা হচ্ছে কি? স্পিসিস প্লান্টেরাম। ভুলিয়ে যায়, এখানে মনে রাখবে প্ল্যান্ট, প্ল্যান্টেরাম, প্ল্যান্টেরাম, প্ল্যান্ট মানে উদ্ভিদ, এভাবে মনে রাখবে আচ্ছা। এইবারে চলে আসছি আমরা, তাহলে দ্বিপদ নামকরণ সম্বন্ধে আমাদের গেল কি? দুটি পদ ব্যবহারের মাধ্যমে নামকরণের নিয়মকে বলছি দ্বিপদ নামকরণ, যার প্রবক্তা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এইবারে আমরা চলে আসছি দ্বিপদ নামকরণের লিনিয়াসের দুটি পদ হচ্ছে, লিনিয়াস যে দুটি দ্বিপদ নামকরণ সম্বন্ধে ব্যবহার করেছে কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দেওয়ার সময়, একটা হচ্ছে গণ, একটা হচ্ছে প্রজাতি। উদাহরণস্বরূপ বলা যায় আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এখানে ম্যাঙ্গিফেরা হচ্ছে জেনাস বা গণ, ইন্ডিকা হচ্ছে স্পিসিস বা প্রজাতি। তাহলে দ্বিপদ নামকরণের দুটো পদ, গণ আর প্রজাতি। এইবারে আমরা চলে আসবো যেটা দ্বিপদ নামকরণের নিয়মাবলী। যে দ্বিপদ নামকরণ করতে গেলে কোনো সায়েন্টিস্ট কোনো জীবের নামকরণ করবে, বৈজ্ঞানিক নামকরণ করতে গেলে কি কি নিয়ম ফলো করতে হবে তাকে। প্রথম আমরা চলে আসবো দ্বিপদ নামকরণের নিয়মাবলী। ফার্স্ট, দ্বিপদ নামকরণ সর্বদা ল্যাটিন ভাষায় হয়। দ্বিপদ নামকরণ সর্বদা ল্যাটিন ভাষায় হয়। কোনো বিজ্ঞানী যদি দ্বিপদ নামকরণ করেন ল্যাটিন ভাষা ছাড়াই, তখন
ওই বিজ্ঞান সন্ত নামটা রিজেক্ট হবে বা বাতিল হবে। হয়েছে না হয়নি? লেখার দরকার নেই, পাঠিয়ে দেবো দরকার নেই, আজকেই চলে যাবো। তাহলে কি বলছি তাহলে, যে একটু পয়েন্টগুলো রাখতে হবে। কি বলছি তাহলে, দ্বিপদ নামকরণ সর্বদা ল্যাটিন ভাষায় হয়। বলছি কোনো বিজ্ঞানী যদি ল্যাটিন ভাষা দ্বিপদ নামকরণ করেছে কিন্তু ল্যাটিন ভাষা ব্যবহার করেনি, সেই বিজ্ঞানসম্মত নামকে বলবো আমরা কি, নোমেন নুডাম। নোমেন নুডাম কে বলছি, উইথাউট ল্যাটিন ডায়াগনোসিস এনি সাইন্টিফিক নেম ইজ কল্ড নোমেন নুডাম। মানে কোনো সায়েন্টিস্ট বিজ্ঞানসম্মত নাম করেছে কিন্তু ল্যাটিন ভাষা ইউজ করেনি, সেক্ষেত্রে ওই বিজ্ঞানসম্মত নামটা বাতিল হবে। তখন তাকে বলে দেওয়া হবে কি, নোমেন নুডাম। মানে ধরো আমি একটা সায়েন্টিস্ট দ্বিপদ নামকরণ করেছি, সে জায়গায় দেখা যাচ্ছে ল্যাটিন ভাষা ব্যবহার করিনি, তখন ওখান থেকে সব জিনিসপত্র যা আছে পাঠিয়ে দিয়েছি তথ্যপত্র, ওখান থেকে খবর আসছে কি, ইওর সায়েন্টিফিক নেম ইজ রিজেক্টেড ডিউ টু নোমেন নুডাম কন্ডিশন। তখন বুঝে নিতে ভাই ল্যাটিন ভাষায় তো লিখতে পারি, কথাটা বুঝে গেছে? বুঝে গেছে? সেকেন্ড, দ্বিপদ নামকরণের দুটি পদ রয়েছে। কি, একটি জেনাস বা গণ, একটি হচ্ছে স্পিসিস বা প্রজাতি। একটা হচ্ছে গণ, একটা হচ্ছে প্রজাতি। এরপর আমরা চলে আসবো দ্বিপদ নামকরণের গণের প্রথম অক্ষর সর্বদা কি হয়, বড় হয়। তাহলে জেনাসের প্রথম অক্ষর কি হয়, বড় হয়, আর স্পিসিসের প্রথম অক্ষর সর্বদা কি হয়, ছোট হয়। হয়েছে? এরপরে আসছি কি, নেক্সট পয়েন্ট যেটা, দ্বিপদ নামকরণ যে বিজ্ঞানী কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম বা দ্বিপদ নামকরণ করবে তার দেওয়া নামটা বিজ্ঞানসম্মত নামের পরে। আবার একটু ভুল বললাম, মানে যে বিজ্ঞানী কোনো জীবের দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ করবে বিজ্ঞানসম্মত নামের পর ওই বিজ্ঞানীর নামটা যোগ করে। বুঝা গেছে? যেমন বলি ধরো আম গাছে লিনিয়াস আবিষ্কার করেছে, আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এটা আবিষ্কার করেছে কে, লিনিয়াস। তাহলে আমরা লিখবো কি, লিন। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, লিনিয়াস আবিষ্কার করেছে। আবারও বলছি, যে বিজ্ঞানী কোনো জীবের দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ করবে ওই বিজ্ঞানসম্মত নামের পর ওই বিজ্ঞানীর নামটা যোগ করতে হবে। হয়েছে? একে বলে অথার সাইটেশন, লাগবে না তোমাদের উপরে। এই অথার সাইটেশন মানে অথারের নামটা দিলাম। হয়েছে? এখানে অনেক কিছু আছে, তোমাদের লাগবে না, একটু বলে দিই যে যদি দুজন বিজ্ঞানী আবিষ্কার করেন তাহলে কি হবে, দুজনের মাঝে নামের মাঝে টাইটেলের মাঝে এক্স যোগ হবে। যেমন তোমাদের বলি, বট গাছের বিজ্ঞানসম্মত নাম ভাবো ফাইকাস বেঙ্গালেন্সিস। এখানে বেনথাম হুকার দুজন মিলে আবিষ্কার করছে, তাহলে হবে ফাইকাস বেঙ্গালেন্সিস। হ্যাঁ, লিখে দিচ্ছি এমনি শর্টে, ফাইকাস বেঙ্গালেন্সিস কি হবে, বেন্থ এক্স হুক, মানে বেনথাম এক্স হুকার। লাগবে না? হয়েছে? আবার যদি একাধিক বিজ্ঞানী মিলে দ্বিপদ নামকরণ করে তখন কি হবে, এটল। একটা প্রধান বিজ্ঞানী হবে যার রোল সব থেকে বেশি, আর গায়ে হবে এটল। এটল মানে তার সহকারীরা, এট অল। হয়েছে? আরও অনেক আছে, এইখানে হলে ওইখানে ক্লাস শেষ হয়ে যাবে, দরকার নেই। হ্যাঁ, পিতা পুত্র হলে কি হবে, বুঝতে পারছো? দুজন বিজ্ঞানী টাইটেল একই, তখন কি করবো, এত লাগবে না তোমাদের সিলেবাসে, ছেড়ে দাও। হয়েছে? তাহলে কি বললাম, তাহলে যে বিজ্ঞানী দ্বিপদ নামকরণ করবে বিজ্ঞানসম্মত নামের পর ওই বিজ্ঞানীর টাইটেল বা নামটা যোগ করতে হয়েছে। এরপর আমরা চলে আসি, কোনো কারণে দুটো বিজ্ঞানী যদি একই জীবের নামকরণ করে, অর্থাৎ বলতে পারি যে একটা জীবের যদি দুটো বৈজ্ঞানিক নাম হয়, হতেই পারে। আগে তো ইন্টারনেট ব্যবস্থা ছিল না, এখন তো ইন্টারনেট ব্যবস্থা দেখে নিলাম, হ্যাঁ এ তো সে আবিষ্কার হচ্ছে, সে পাড়ার হাবু। তাহলে এখানে কি হয়েছে না, ওটা আমাকে আর আবিষ্কার করা যাবে না। কথা বুঝতেছে? এখন ইন্টারনেট চলে এসছে, ঠিক আছে, আগে তো এইগুলো ছিল না। তখন কি হয়েছে, দেখা গেছে একটা জীবের একাধিক
নাম হয়েছে, বা একটা জীবের বা দুটো জীবের একই নাম হয়ে গেছে, হ্যাঁ কি না? হতেই পারে। এখানে বলতে চাইছি যদি একটা জীবের একাধিক বিজ্ঞানসম্মত নাম হয়, সেক্ষেত্রে যে বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেছে আন্তর্জাতিক নিয়ম মেনে তার নামটা কি হবে? তার নামটাই গ্রহণযোগ্য হবে ওই প্রাণীর আবিষ্কর্তা বলে। হয়েছে না হয়নি? বোঝা যাচ্ছে না যায়নি? ক্লিয়ার হয়েছে? তাহলে বলতে চাইছি কি যে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে যদি কোনো বিজ্ঞানী একাধিক বিজ্ঞানসম্মত নাম হয়, আবার বললাম কোনো জীবের যদি একাধিক বিজ্ঞানসম্মত নাম হয়, সেক্ষেত্রে যে বিজ্ঞানী আন্তর্জাতিক নিয়ম মেনে প্রথম আবিষ্কার করেছে সেই বিজ্ঞানীর নামটা গ্রহণযোগ্য হবে। একে বলছি আমরা ল প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন। একে বলছি কি? ল প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন। হয়েছে? এইবার আমরা চলে আসছি কি নেক্সটে যেটা আসবো সেটা হচ্ছে কি অনেক সময় দুটো জীবের একই নাম, যাকে আমরা বলছি কি হোমোনিম। হোমো মানে সেম, নিম মানে নাম। দুটো জীবের একই বিজ্ঞানসম্মত নাম হতে পারে। আগে হয়ে গেছে তো, ইন্টারনেট নেই, এগুলো হয়ে গেছে। দুটো জীবের একই বিজ্ঞানসম্মত নাম যাকে বলি হোমোনিম। আবার একটি জীবের একাধিক বিজ্ঞানসম্মত নাম, একাধিক বিজ্ঞানসম্মত নাম যাকে বলছি সিনোনিম। সিন মানে বহু, নিম মানে নাম, সিনোনিম। হয়েছে? আবার দেখা যায় কোনো বিজ্ঞানসম্মত নামের গণ এবং প্রজাতি নাম একই, নাম কি সেম বা একই, একে বলছি কি টটোনিম। বুঝতে পেরেছ? টটোনিম। যেমন দেখবে কাতলা কাতলা, নাজা নাজা, এগুলো কি গণের নামও একই, প্রজাতির নামও একই। মনে আছে না? নেই? যেমন টটোনিমের উদাহরণ ধরো, তোমাকে দিয়ে দিই, নাজা নাজা। তাহলে এখানে গণও একই আর প্রজাতিও একই। হয়েছে না হয়নি? একে বলছি আমরা কি বলো? একে আমরা বলছি কি টটোনিম। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আমরা বলছি কি কোনো জীবের যদি একাধিক বিজ্ঞানসম্মত নাম থাকে তাকে বলছি সিনোনিম। দুটো জীবের একই বিজ্ঞানসম্মত নাম হলে হোমোনিম। আবার কোনো জীবের বৈজ্ঞানিক নামে গণ এবং প্রজাতির নাম যদি একই হয় তখন তাকে আমরা বলছি কি টটোনিম। হয়েছে? এইগুলোকে দ্বিপদ নামকরণে গ্রহণযোগ্য নয়। হয়েছে না হয়নি? হোমোনিম, সিনোনিম, টটোনিম, এই তিনটা কনসেপ্ট দ্বিপদ নামকরণে গ্রহণযোগ্য নয়। বিজ্ঞানীরা বলছে একটা জীবের ইউনিক বিজ্ঞানসম্মত নাম, দুটা জীবের কেন একই হবে? একটা জীবের কেন একাধিক হবে? একটা জীবের গণ প্রজাতি কেন? আর কি পদ পায়নি? সারা পৃথিবীতে পদ নেই। বোঝা যাচ্ছে না যায়নি? বলছে এইগুলোকে দ্বিপদ নামকরণে গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার হয়েছে? মনে রাখবে উপর লেভেলে যেটা আছে কেবলমাত্র জুলজির ক্ষেত্রে টটোনিমটা গ্রহণযোগ্য, মানে প্রাণীদের ক্ষেত্রে, মানে আইসিজেডএনএ বা প্রাণীদের নামকরণের নিয়মাবলীর ক্ষেত্রে টটোনিমটা গ্রহণযোগ্য। ওই জন্য দেখো এখনো চলে তো নাজা নাজা কোবরার বিজ্ঞানসম্মত নাম, কাতলা কাতলা কাতলার বিজ্ঞানসম্মত নাম। কথাটা বুঝতে পারছো না পারেন? তাহলে এই আইসিজেডএন মানে প্রাণী নামকরণের ক্ষেত্রে টটোনিমটাকে গ্রহণযোগ্য, উদ্ভিদের ক্ষেত্রে নয়। একটা উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম বলতে পারবে না যার গণ প্রজাতি, বললে যা পুরস্কার বলবে তাই। হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে 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 আমরা কি বলছি? হয়েছে? তাহলে আমরা বলতে চাইছি কি যে হোমোনিম, সিনোনিম, টটোনিম এই তিনটা কি হয় দ্বিপদ নামকরণে গ্রহণযোগ্য নয়, ব্যতিক্রম টটোনিমটা প্রাণীদের নামকরণে গ্রহণযোগ্য। ক্লিয়ার হয়েছে? লাস্ট যেটা আমরা বলতে চাইছি কি না, নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি কোনো জীবের
বৈজ্ঞানিক নামকরণ করতে গেলে ওই জীবের স্পেসিমেনগুলোকে জমা দিতে হবে। ওই কোথায় জমা দিতে হবে বলছিলাম, এখানে যদি হয় তোমার জেরেসের প্রাণীদের ক্ষেত্রে এই সচরাচর আর কি, আর উদ্ভিদের হলে কোথায় জমা দিতে হবে তোমাকে, এদিকে যদি হয় আমাদের জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন শিবপুর হাওড়া, তার জমা দিতে হবে, স্পেসিমেনগুলোকে জমা দিতে হবে। এবার প্রশ্ন, একেই আমরা বলছি কি টাইপ সিরিজ। একটু ভালো করে বোঝার চেষ্টা করা, একটু কঠিন আছে এটা। ধরো কোনো একটা জীবের, যেই জীবটা তুমি নামকরণ করছো, মন দিয়ে শোনো। ধরো তুমি আম গাছের বিজ্ঞানসম্মত নাম ধরো ক্যারোলাস লিনিয়াস দিয়েছি, হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে কি, সে কি করছে, আম গাছের কি কি জমা দিচ্ছে। আম গাছকে তো তুলে নিয়ে জমা দিতে পারবে, কি করে ছোট আম গাছটা তুলছে, তুলে কি করছে, হারবেরিয়াম করছে। তোমরা হারবেরিয়াম জানো? হারবেরিয়াম মানে কি জানো? তুলে নেবে মূলটাকে ভালো করে ধুয়ে ওকে কি করবে, ওর বেডে আমরা যে ঘুমাই না, তার নিচে, বেডের নিচে ঢুকিয়ে দেবে খবরের কাগজ চাপিয়ে, মানে সুন্দর করে আম গাছটা ইয়ে করে খবরের কাগজ চাপিয়ে তারপর কোনো একটা চাপিয়ে দিলেও হবে। দিলে দেখো পুরো একদম পেস্ট হয়েছে। পেস্ট মানে পাতা খুলবে না, একদম হয়ে গেছে। সেটাকে কাগজে ছিটিয়ে দিলে তাকে হারবেরিয়াম বলে। আর প্রাণীর ক্ষেত্রে হলে ফর্মালডিহাইড, বুঝতে পেরেছো? ফর্মালডিহাইডে করে ওই জীবন্ত প্রাণীটাকে, মানুষ হবে, বুঝতে পেরেছো? মানুষ হলে অন্য কেস ওগুলো করা যাবে না, ওদের ফ্যাট বেশি, পচে যাবে। অন্য কোনো প্রাণী হলে তাদেরকে খেতে হবে ফর্মালডিহাইডে করে। কী করতে হবে, ফর্মালডিহাইডের সঙ্গে জল মিশিয়ে একটা পার্সেন্টেজে তাকে একটা জালের ভিতরে ঢুকিয়ে রাখা হয়, বুঝছে? এগুলোকে স্পেসিমেন বলি আমরা। আর উদ্ভিদের ক্ষেত্রে স্পেসিমেন বলবো, কিন্তু একটা পারফেক্ট নাম আছে হারবেরিয়াম। কথাটা বুঝতে পারছো? এইগুলোকে জমা দিতে হয়, বুঝতে পেরেছো? কীভাবে জমা দিতে হবে, ধরো সে কীভাবে জমা দিচ্ছে। প্রথমে ধরো একটা আস্ত ছোট আম গাছ জমা দিয়েছে, মূল কাণ্ড পাতা পুরোটা আছে। সেকেন্ডে শুধু কাণ্ডটা জমা দিয়েছে, জমা দিয়ে কাণ্ডটা কি প্রকৃতির, মানে গাছটা বিরুদ্ধ না বৃক্ষ না কি ধরনের, টোটালটা দিয়েছে, গুল্ম না কি। তারপর একটা পাতার সম্বন্ধে দিয়েছে, পাতাটাকে দিয়ে তার সম্বন্ধে ব্যাখ্যা করছে, এটা জালিকাকার শিরাবিন্যাস না সমান্তরাল শিরাবিন্যাস, যাবতীয় তথ্য দিয়েছে। তারপর ধরো মূলটা প্রধান মূল না গুচ্ছ মূল না কি, এরকম দিয়েছে। তাহলে এরকমভাবে জমা দিচ্ছি। কথাটা বোঝার চেষ্টা করো, ক্লিয়ার হোক। তাহলে যে প্রাণী বা উদ্ভিদের নামকরণ করছে, সেই প্রাণী বা উদ্ভিদের স্পেসিমেন মানে বুঝতে পারছো তো, সেইটা জমা দিতে হয়, একাধিক স্পেসিমেনকে জমা দিতে হয়, বোঝা গেছে? একেই বলছি, এই টোটাল একেই বলছি টাইপ সিরিজ, মানে টাইপ জমা দিতে হয়, টাইপ জমা দিতে হয়। তাহলে যে বিজ্ঞানসম্মত নাম করা হবে যে প্রাণী, সেই প্রাণীর স্পেসিমেনকে কী করতে হবে, জমা দিতে হবে, বা টাইপ সিরিজ জমা দিতে হবে। ক্লিয়ার হয়েছে? এর মধ্যে যার উপর ভিত্তি করে ওই জীবের নামটা করা হবে, ওই জীবটাকে, ওই স্পেসিমেনটাকে আমরা বলবো কি, হলোটাইপ। কি বলছি, হলোটাইপ। ভালো করে বোঝার চেষ্টা। ওখানে বলতে চাইছে কি, কোনো বিজ্ঞানসম্মত নাম করার সময় টাইপ সিরিজ জমা দিতে হবে এবং হলোটাইপ উল্লেখ করতে হবে। হলোটাইপ মানে বলার চেষ্টা করুন যে এই যে আমি 5টা ধরো বা 4টা স্পেসিমেন জমা দিয়েছি, তার মধ্যে যার উপর ভিত্তি করে আমি নামকরণটা করেছি, বৈজ্ঞানিক নামকরণ, ওই স্পেসিমেনটাকেই বলবো হলোটাইপ। তাহলে আমরা ভাবো যেটা 1 নম্বর স্পেসিমেন, এটা 2 নম্বর স্পেসিমেন, 3 নম্বর স্পেসিমেন, 4 নম্বর স্পেসিমেন। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি 1 নম্বরের উপর ভিত্তি করে নামকরণ করেছি আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে আমার 1 নম্বর স্পেসিমেনটা কি হবে, তাহলে বলো হলোটাইপ। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? মানে এনি সাইন্টিফিক নেম বেসড অন এ সিঙ্গেল স্পেসিমেন, দিস টাইপ অফ স্পেসিমেন ইজ কল্ড হলোটাইপ। মানে যে কোনো ধরনের বিজ্ঞানসম্মত নাম কোনো একটা স্পেসিমেনের উপর ভিত্তি করে হবে। বোঝা গেছে না যায়নি? ওই নির্দিষ্ট স্পেসিমেনটাকেই বলবো আমরা কি, হলোটাইপ। ক্লিয়ার হয়েছে না হয়নি? মানে যে বিজ্ঞানসম্মত নাম করবে ওই প্রাণী বা উদ্ভিদের একাধিক স্পেসিমেন জমা দিতে হয়। ওই স্পেসিমেনটাকে আমরা বলি টাইপ সিরিজ, হয়েছে? তার টাইপ সিরিজের মধ্যে যার উপর ভিত্তি করে ওই জীবের বিজ্ঞানসম্মত নাম করা হবে, ওই স্পেসিমেনটাকে আমরা বলবো হলোটাইপ। যে কোনো বিজ্ঞানসম্মত নাম কোনো না কোনো স্পেসিমেনের উপর ভিত্তি করে হয়। তুমি যে যত বিজ্ঞানসম্মত নাম পড়ছো, যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যত বিজ্ঞানসম্মত এগুলো আবিষ্কার হয়েছে বিজ্ঞানসম্মত নাম, ভগবান দিয়ে যায়নি। কথাটা বুঝতে পারছো না? পারেন এই আবিষ্কার হয়েছে মানে এগুলোর প্রত্যেকটা বিজ্ঞানসম্মত নাম, ওই যে আম গাছ বা জাম গাছ বা কাঁঠাল গাছ,
যারা আবিষ্কার করেছে ওরকম করে কিন্তু 5-7টা করে স্পেসিমেন তাকে জমা দিতে হয়েছে। তার মধ্যে সে একটা স্পেসিমেনের উপর ভিত্তি করে ধরো বট গাছের নাম করছে ফাইকাস কোরিয়ানেন্সিস, আম গাছের নাম করছে ধরো অ্যাঙ্গিভিনা ইন্ডিকা, জবা গাছের নাম করছে হিবিস্কাস রোজাসিনেন্সিস, মটর গাছের নাম করছে পিসাম সাটিভাম, আর বলছে না ছেড়ে দাও। তো প্রশ্ন হচ্ছে কি, তাহলে যার উপর ভিত্তি করে নামকরণ করবে টাইপ সিরিজ তাকে জমা দিতে হয়েছে অবশ্যই, যে বিজ্ঞানী নামকরণ করছে। কথাটা বোঝা গেছে না যায়? এখনও আছে যত টাইপ সিরিজ জমা দিয়েছে আমাদের, যদি এদিকের এতে হয় তাহলে শিবপুর হাওড়াতে এখনো সাজানো আছে, সংরক্ষণের লোক আছে, প্রত্যেকটা বৈজ্ঞানিক নাম লেখা আছে, কে আবিষ্কার করেছে, কোনটা তার হলোটাইপ, পুরো লেখা আছে, বুঝছে? তো গ্যালারি একটা সাজানো আছে পরপর এসি লাগে। তো চলে আসি, ক্লিয়ার হয়েছে এটা? তাহলে টাইপ সিরিজ জমা দিতে হয়, ক্লিয়ার? আচ্ছা, এবং যার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করবে তাকে বলছি হলোটাইপ, মানে নামকরণ করবে, সরি। তাহলে মোদ্দা কথা এখানে আমরা 7 নম্বর পয়েন্টে যেখানে আসছি, কোনো বিজ্ঞানসম্মত নাম আবিষ্কারের সময় ওই বিজ্ঞানীকে ওই প্রাণী বা উদ্ভিদের টাইপ সিরিজ জমা দিতে হয় এবং তার সঙ্গে হলোটাইপ উল্লেখ করতে হবে। হয়েছে না হয়নি? হলোটাইপটা কি আমরা জানলাম, যে হলোটাইপ হলো কি টাইপ সিরিজের একটা স্পেসিমেন যার উপর ভিত্তি করে বিজ্ঞানসম্মত নাম করা হয়। হয়েছে? আচ্ছা, এবার চলেছে আমাদের কিন্তু দ্বিপদ নামকরণ প্রায় শেষ। এবার কয়েকটা শর্ট প্রশ্ন করব। কি শর্ট প্রশ্ন? ধরো ভাবো কোনো বিজ্ঞানী হলোটাইপ উল্লেখ করতে ভুলে গেছে, সব নিয়ম মানছে, এ টু জেড টোটাল নিয়ম যা আছে মেনেছে, কিন্তু সে শুধু হলোটাইপ উল্লেখ করেনি, বুঝতে পেরেছ? তাহলে টাইপ সিরিজের সমস্ত স্পেসিমেনকে আমরা বলবো কি সিন টাইপ। ধরো সৌভিক, ভাবো কোনো একটা বিজ্ঞানসম্মত নাম করেছে উদ্ভিদের, সেইটা জমা দিয়ে এসছে, সব নিয়ম মেনেছে টু জেড, সে শুধু হলোটাইপটা উল্লেখ করেনি, যে তার কত নম্বর স্পেসিমেনটা হলোটাইপ এটা বলতে মনে নেই, স্যার উল্লেখ করতে লিখতে হয়, তাকে লিখতে মনে নেই। তুমি ভাবছো কি আগস্টের 1 তারিখ আমার একটা নতুন পেপার বাড়াইবে, আবিষ্কার, নতুন উদ্ভিদ আবিষ্কার করেছি, বেরোবে। হ্যাঁ, যখন দেখলে মেল এসছে ইওর সাইন্টিফিক নেম ইজ রিজেক্টেড ডিউ টু সিন টাইপ কন্ডিশন, তখন বুঝলো হায় রে, হলোটাইপটা উল্লেখ করতে মনে নেই, তোমাকে সুযোগ দিবে আবার গিয়ে জমা দেওয়া, উল্লেখ করাও করলে আবার পরে বেরোবে। বোঝা গেল জানি? তাহলে সিন টাইপ কাকে বলছি? তাহলে কোনো বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে বা কোনো টাইপ সিরিজে যদি হলোটাইপ উল্লেখ না হয়, তাহলে ওই টাইপ সিরিজের সমগ্র স্পেসিমেনকে একত্রে বলছি সিন টাইপ। সিন মানে বহু, বুঝে না? হয়নি? ক্লিয়ার? হ্যাঁ, আছে। আর সবাই না কি করে জানো তো, হলোটাইপের একটা ডুপ্লিকেট স্পেসিমেন দেখে। মানে প্রশ্নটা হচ্ছে কি, ধরো এটা তো এই ধরো আম গাছকে দিয়েছে, এর মতো করে আর একটা স্পেসিমেনও জমা দেয়। কেন জানো? কোনো কারণে হলোটাইপটা যদি নষ্ট হয়ে যায়, এই ডুপ্লিকেটটাকে হলোটাইপ হিসেবে ধরা হয়। বুঝতে যেমন কথা না, হলোটাইপের ডুপ্লিকেট স্পেসিমেন একটা রাখে, যাকে আমরা বলি আইসোটাইপ। আইসো মানে সেম, ইকুয়াল, আইসো মানে ইকুয়াল বলি না, আইসোমার। তাহলে যাকে আমরা বলছি কি আইসোটাইপ। কি টাইপ বলছি? আইসোটাইপ। তাহলে আইসোটাইপ মানে কি? তাহলে ডুপ্লিকেট স্পেসিমেন, ডুপ্লিকেট স্পেসিমেন অফ হলোটাইপ। হলোটাইপের ডুপ্লিকেট স্পেসিমেনকে আমরা কি বলছি? আইসোটাইপ। এবার ক্লিয়ার হয়েছে? এইবারে ধরো হলোটাইপ উল্লেখ হয়ে গেছে, তাহলে বাকি স্পেসিমেনগুলোকে আমরা কি বলবো? মানে জমা দিয়েছি তো নয়, সবগুলো হলোটাইপ হয়ে গেছে, মানে একটা হলোটাইপ বলেছে, আর তাহলে বাকি হলোটাইপ বাদে বাকি স্পেসিমেনগুলোকে কি বলবো? যখন হলোটাইপ উল্লেখ করেনি সবগুলোকে বলছিলাম সিন টাইপ। হ্যাঁ, হলোটাইপের মতো দেখতে ডুপ্লিকেট স্পেসিমেনকে বলছিলাম কি আইসোটাইপ। এবার প্রশ্ন, হলোটাইপ উল্লেখ করা আছে, তাহলে বাকি যে 2, 3, 4, 5 নম্বর স্পেসিমেনকে আমরা কি বলবো? তখন তাকে বলবো প্যারাটাইপ। তখন এদেরকে বলবো কি? প্যারাটাইপ। মানে হলোটাইপ বাদে
বাকি স্পেসিমেনগুলোকে কি বলছি আমরা প্যারাটাইপ। ঠিক আছে, এগুলো মানে প্যারাটাইপ 1, প্যারাটাইপ 2, প্যারাটাইপ 3 এরকম হয়েছে। আরও টাইপ আছে প্রচুর, তোমাদের এগুলো মনে রাখা দরকার। নিওটাইপ, ট্রফোটাইপ, লেক্টোটাইপ, হ্যাঁ অনেক টাইপ আছে, এগুলো পড়ার দরকার নেই, তো সিরিয়াসলি হয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়েছে? তাহলে আমরা মোদ্দা কথা সেটা এলাম কি যে হলোটাইপ কাকে বলছি, তাহলে যার উপরে ভিত্তি করে কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম করা হয় সেই স্পেসিমেনকে বলছি হলোটাইপ। হলোটাইপের ডুপ্লিকেট স্পেসিমেনকে আমরা বলছি আইসোটাইপ। হলোটাইপ বাদে বাকি স্পেসিমেনগুলোকে বলছি প্যারাটাইপ। আর কোনো বিজ্ঞানী যদি হলোটাইপ উল্লেখ করতে ভুলে যায় তার টাইপ সিরিজের সব স্পেসিমেনকে আমরা বলবো কি সেকেন্ড টাইপ। ঠিক আছে, এইবারে আমরা চলে আসবো